যশোরে প্রায় সব তেল পাম্পে জ্বালানি সংকটের কথা বলা হচ্ছে। দীর্ঘ লাইনে মাত্র দুটি পাম্পে অকটেন ও পেট্রোল দেওয়া হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ হোসেন। ফরহাদ, যশোরে জ্বালানি পরিস্থিতি এখন কেমন? চালক ও পাম্প মালিকরা কি বলছেন? সংকট সমাধানে কোনো উদ্যোগ কি নেওয়া হয়েছে কিনা? ধন্যবাদ। এই মুহূর্তে আমি মনিহার যাত্রিক তেল পাম্পে আছি এবং যশোর শহরে যতগুলো তেল পাম্প আছে এবং শুধু যশোর শহর না, আশপাশে উপজেলায় যতগুলো তেল পাম্প আছে আসলে কোনো পাম্পেই পেট্রোল এবং অকটেন কোথাও পাওয়া যাচ্ছে না। গত কয়েকদিন ধরে কিন্তু খুবই সংকট যশোরের বিশেষ করে জ্বালানি তেল, পেট্রোল এবং অকটেন দেখা দিয়েছে এবং দীর্ঘ লাইন থাকার পরও কিন্তু অনেকেই পেট্রোল পাচ্ছেন না, অকটেন পাচ্ছেন না। গত ১ সপ্তাহ যাবৎ আমরা দেখেছি যে ঈদের ভিতরে অর্থাৎ যে চাহিদা বা পেট্রোল পাম্পগুলোতে আসলে চাহিদার তুলনায় খুবই সীমিত তেল সরবরাহ করা হচ্ছে খুলনা ডিপো থেকে। অর্থাৎ কোনো পাম্পে যদি ১০,০০০ লিটার তেল প্রয়োজন হয় প্রতিদিন, সেই ক্ষেত্রে কিন্তু ২,০০০ লিটার তেল দিচ্ছেন খুলনা থেকে। আমরা একটু কথা বলতে চাই, এখানে তেল নিতে আসছেন, কি ধরনের ভোগান্তিতে পড়ছেন, তেল কোথাও পাচ্ছেন কিনা সবকিছু মিলে। না, আসলে যশোর শহরে কোনো পেট্রোল পাম্পে তেল পাওয়া যাচ্ছে না। আমি রাজশাহী যাব, গতকাল রাত থেকে আর কি তেলের জন্য খুঁজতেছি। বললো সকালে আসতে, সকালে আসলে পাবেন। সকালে এসে বলছে বিকেলে আসতে। তাহলে এখন তেল না পাওয়া গেলে আমি যাবো কিভাবে? মানে গাড়িতে ১ ফুটাও তেল নাই, এখন কোন রিজার্ভে আছে আর কি। তবে আলটিমেটলি তো যাওয়া যাচ্ছে না কোথাও। একজন মোটরসাইকেলের চালক, তিনি এসেছিলেন তেল কেনার জন্য। আমরা আরেকজন আছেন, আমি তার সাথে কথা বলবো। তেল নিতে এসেছেন, একটু কথা, কতটুকু তেল নিতে এসেছেন? আমি আছে যে কালকে রাত্রে খুঁজছি যে ২০০ টাকার তেল নেবো, ২-৩০০ টাকার। কিন্তু কালকে রাত্রে থেকে এ পর্যন্ত তেল আমি পাইনি। কালকে রাত্রে একবার আসছিলাম, সকালেও আসছি, কিন্তু এখনো তেল আমি ম্যানেজ করতে পারিনি। এখানে পাম্প কর্তৃপক্ষ যারা আছেন, আমরা একটু তাদের সঙ্গে কথা বলবো। তারা যেটা বলছেন যে আসলে সকালে যে পাম্পগুলো তেল পাওয়া যাচ্ছে না, সে পাম্পগুলো বা তাদের গাড়িগুলো আসলে খুলনায় অপেক্ষা করতেছেন। তারা যদি তেল খুলনা থেকে দেয়, সেই ক্ষেত্রে আসলে যশোরের যারা গাড়ি চালক হন তারা তেল পাবেন। আমরা একটু পাম্প কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চাই। আপনাদের পাম্পের কি অবস্থা? আমাদের পাম্পে যতটুকু তেল আসছে ততটুকু আমাদের দেওয়া হচ্ছে, কিন্তু তেল আসতেছে সীমিত। আমাদের চাহিদা অনুযায়ী তেল সীমিত আসার কারণে সবাই দিতে পারতেছে না। এই আজকে কখন তেল পাবেন? তেলের গাড়ি গেছে ডিপোতে, লোড হয়ে আসলেই পাওয়া যাচ্ছে। বললেন যে অর্থাৎ দুপুর নাগাদ এখানে ডিপো থেকে তেলের গাড়ি আসবে এবং দুপুর নাগাদ আসলে এখানকার যারা গাড়ি চালক হন তারা তেল পাবেন মনে। ফরহাদ হোসেন, আপনি আছেন সেখানে, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। যশোরে জ্বালানি পরিস্থিতির সবশেষ খবরাখবর নিয়ে ফরহাদ হোসেন যশোর থেকে যুক্ত ছিলেন।